এখন আমি প্রবেশ করতেছি আমার খাবারে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। খাবারের মধ্যে আমি প্রবেশ করলাম, একটু লক করে দিই। আজকে মূলত আপনাদেরকে নিয়ে এসেছি আমার খামারে। আমি আমার মুরগির জন্য যে ঘরটি তৈরি করেছি সেই ঘরের মধ্যে আপনাদেরকে নিয়ে এসেছি, আপনাদেরকে আমাদের মুরগির খাঁচাগুলো দেখাবো। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি একটি খাঁচা। এই খাঁচাটি আমি নিজে তৈরি করেছি, 2 তলা। একটু সাইডে গিয়ে দেখাই। এখানে কিন্তু অলরেডি আমরা 2টি মুরগি এখানে রাখছি, দেখতে পাচ্ছেন। 2টাকে কিন্তু মুরগি রয়েছে, এগুলো হচ্ছে কয়েকটি দেশি মুরগি রাখছি এখানে। পাশ থেকে একটু দেখাইলে আপনারা দেখবেন, এগুলো হচ্ছে দেশি মুরগি, এক জায়গায় চলে আসে সবগুলো। এই প্রথম খাঁচা এটা আমার। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি তৈরি করেছি ডিমের জন্য। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন ডিমের মুরগির যে খাঁচাগুলো হয়, সেই খাঁচাগুলো আমি এদিকে স্পেস রেখেছি নিচে, যাতে ডিমগুলো এখান থেকে চলে আসে। তাছাড়া আমার মুরগিগুলো এখনো ডিমে আসে না, যার ফলে আমি এখানে এই যে কাঁচাতে কাঠ লাগাই নেই। কাঠ লাগাইলে মনে করেন এভাবে কাঠ থাকবে, ডিমগুলো এসে এখানে আটকাই যাবে, ঠিক আছে। এই সেটআপটা আমি তৈরি করেছি নিজেই, বাঁশ এবং আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে। এগুলো দরজাটা আমি তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুরগির যে লিটারগুলো রয়েছে, উপর থেকে যে লিটারগুলো পড়বে সেগুলো এখানে জমা হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি চট দিয়ে রেখেছি সিমেন্টের। এখানে পরবর্তীতে আমি ট্রে ব্যবহার করব। এখন আপাতত যেহেতু তৈরি করেছি, সেই ক্ষেত্রে আমি কোনো মার্কেটে যাই না, যাওয়ার পরে এখানে দেওয়ার জন্য আমি পরবর্তীতে ট্রে নিয়ে আসবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কোপে আমি একটি মুরগি রেখেছি, এটা হচ্ছে দেশি মুরগি ব্ল্যাক, দেখতে পাচ্ছেন। সো আপনারা চাইলে এরকম একটি খাঁচা তৈরি করে সেই খাঁচাতে কয়েকটি অল্প দেশি মুরগি পালতে পারেন। এই পাললে মনে করেন যে আপনারা পারিবারিক যে ডিমের চাহিদাটি রয়েছে সেটি মেটাতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় আমাদের দেশি মুরগি খেতে ইচ্ছা হয়, বা বিভিন্ন ফাতেহার জন্য দেশি মুরগির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যদি বাড়ির ছাদে কিংবা উঠানে অথবা ঘরের এক কোনায় আমরা যদি এরকম একটি খাঁচা তৈরি করে সেখানে যদি আমরা দেশি মুরগি অল্প সংখ্যক কিছু রাখি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ডিমের চাহিদা এবং মুরগির যে মাংসের চাহিদাটা রয়েছে সেটি মিটে যাবে। সো আমার খাঁচাটি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। সো আপনারা জানাবেন খাঁচাটি কেমন হয়েছে। এটি হচ্ছে পুরা খাঁচার সেটআপ। এটির সাইজ এবং কিভাবে তৈরি করেছি সেগুলো নিয়ে আমি ভিডিও দিব ইনশাল্লাহ। সো আপনারা আমাদের এই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।